ইতিমধ্যেই আমরা কিছু কার্যক্রম এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য গ্রহণ করেছি। আমরা প্রত্যেকটি উপজেলার যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে সেটি সভা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ জানিয়েছি। তারা ইতিমধ্যে আজকে সারাদিন ব্যাপী প্রত্যেকটি উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা গ্রহণ করেছেন এবং তাদের কি কি করণীয় সে বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা সকলেই জানেন যে ভোলা জেলা কতগুলো এরিয়া মূলত যে কোনো দুর্যোগ বিশেষ করে জলোচ্ছ্বাস বা সাইক্লোনের ক্ষেত্রে সরাসরিভাবে এফেক্টেড হয়। আমাদের মনপুরা উপজেলা 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। চট্টগ্রাম উপজেলার কিছু অংশ এবং আমাদের বাকি যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলার বিচ্ছিন্ন অংশগুলোতে প্রথম ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও টোটাল ভোলা জেলাটাই কিন্তু কোনো না কোনো ভাবে এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আওতায় চলে আসে। তো সেটার জন্যই আমাদের এই প্রস্তুতিমূলক সভা। এই প্রস্তুতিমূলক সভায় আপনারা সকল ডিপার্টমেন্টের সম্মানিত কর্মকর্তা যখন রয়েছে, এই কমিটির অন্যান্য যে সকল সিভিল সোসাইটির সম্মানিত সদস্যদের রয়েছেন তাও আছে। আপনাদের সকলের মাধ্যমে মূলত আমাদের কি করণীয় সেই বিষয়টার উপরে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা যেটা ইতিমধ্যে ইনফরমেশন পেয়েছি যে এটি আরো ঘনীভূত হয়ে এগিয়ে আসছে। সম্ভবত এটা রবিবার রাত্রে অর্থাৎ আগামীকাল রাত্রে অথবা সন্ধ্যার দিকে এটি আমাদের উপকূলে আঘাত থাকবে। আলোচনা করেছি সকলকে আমাদের সম্মিলিতভাবে মূলত কাজ করতে হবে। আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে, এগুলো আমরা প্রয়োজনের নিরিখে আমরা উপজেলাগুলোকে দিয়ে দিব এবং আমাদের যে সকল ডিপার্টমেন্ট রয়েছে সকলকে একভাবে কাজ করতে হবে। সকলেরই ছুটি এখানে কিন্তু কালকে আর ছুটি রাখা যাবে না। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা চাচ্ছি যে আজকে রাতে এই ঘূর্ণিঝড়ের গতিবিধি দেখে কালকে সকাল থেকে মূলত আমরা ইভাকুয়েশন শুরু করবো। আপনারা জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে মূলত সিগন্যাল ওয়াইজ কাজ করতে হয়। তো সেই সিগন্যালের উপর বেস করে আমরা পর্যায়ক্রমে যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা নেব।